আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস সবথেকে বেশি আমরা জানতে পারি, শুনতে পারি, তিনি একেবারে হতদরিদ্র একজন সাহাবী, মসজিদে পড়ে থাকতো, কিন্তু তাদের আমল কেমন ছিল জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের সম্পর্কে কি বলা হয়েছে? সুবহানাল্লাহ। আন্না আবু হুরায়রা ওয়া আসহাবুহু, আবু হুরায়রা এবং তার ছাত্ররা, তার সঙ্গীরা কেমন? কানু ইযা সাওমু ইয়াউমিন, যদি কোনোদিন সিয়াম রেখে নিত, জালাসু ফিল মসজিদ, তারা মসজিদে ঢুকে যেত, মসজিদ থেকে আর বাইরে বেরোতো না। এটা রমজান মাসে নয়, যে কোনো দিন যদি সিয়াম রেখে নিত, সারাদিন মসজিদে কাটাতো। কেন কাটাতো? তারা আর কোনো কেন মসজিদ থেকে বেরোতো না? তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো, ওয়াকালু নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্যে মসজিদ থেকে বেরোই না। একজন ব্যক্তি সিয়াম রাখে আর মসজিদে এসে পড়ে থাকে, মসজিদ থেকে বেরোয় না, তার দাবি কি? সে বলতেছে, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্যে মসজিদ থেকে বের হই না। আপনি বলুন তো দেখে, আজ থেকে 1400 বছর আগে কোনো মহিলা ছিল রাস্তাঘাটে বেপরদা ছিল? কোনো মহিলা উলঙ্গ হয়ে ঘুরতো? কোনো হাইপার মার্কেট ছিল? ইন্টারনেট ছিল? কোনো দুর্নীতি ছিল? এমন কি ঘটতো যে বাইরে গেলে তাদের সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়ামে ঘাটতি হয়ে যাবে, অপবিত্রতা হয়ে যাবে? 1400 বছর আগে সাহাবীদের যুগে তাহলে তারা এমন কি ফিল করতো, সিয়ামটাকে কি ভেবেছে তারা, কিভাবে সিয়ামকে হেফাজত করতে হয়? আর 1400 বছর পরে আজকে আমাদের ঘরে বেপরদা, আমাদের ঘরে একাকার, পাশের বাড়ির মহিলারা কি কে করতে সব দেখা যাচ্ছে, গান বাদ্য বাজতেছে, আমার পকেটে মোবাইল, চাইলেই যা খুশি তা আপনার চোখে পড়ে যাচ্ছে। আপনার একবার ফিল হয় না যে আমার সিয়াম কি আছে না গেছে?